আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمنين 6 خصال يعوده إذا مرض ويشهد إذا مات ويجيبه إذا دعا ويسلم عليه إذا لقي ويصمت إذا عطس وينصح له إذا غاب أو شهد أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গার মধ্যে বসে কোরআন এবং হাদিসের কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কোরআন করিমের আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতের অর্থ হল আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি কোন একটি ভালো কাজ করবে এক জর্রা পরিমাণ, জর্রা অর্থাৎ ছোট একবারে এক বিন্দু, এক বালির 70 ভাগের 1 ভাগকে বলা হয় জর্রা। ছোট ছোট একবারে, যেটা যেন আমাদের ঘরের মধ্যে যদি বাহির থেকে রৌদ্রে প্রবেশ করে, ওই রৌদ্রের মধ্যে ছোট ছোট কিছু জিনিস দেখা যায়, ওটাকে বলা হয় জর্রা। যে ব্যক্তি এক জর্রা পরিমাণ আমল করবে, ভালো কাজ করবে, সেটা কিনা তাই পাবে। এই জন্য আমরা যতগুলো ভালো কাজ আছে ওটা করার জন্য চেষ্টা করি। বিশেষ করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত আদেশ আমাদেরকে করার জন্য বলেছেন, ওই কাজগুলো করার জন্য আমরা চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও লাভ হবে, দুনিয়াতে আখিরাতে আমাদের জন্য এটা লাভ হবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করছি, যে হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেছেন, বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি 6 খিসাল, একজন মুসলমানের উপরে অন্য আরেকজন মুসলমানের জন্য 6টি হক, 6টি প্রাপ্য আছে। একজন মুসলমান, আমি একজন মুসলমান, অন্য একজন মুসলমানের জন্য 6টি প্রাপ্য, 6টি অধিকার এটা পাই একজন আরেকজনের কাছে। 6টার থেকে 1 নম্বর হলো ইয়াশহাদুহু ওয়া ইয়াউদুহু ইযা মারিদ। 6 নম্বর থেকে 1ম নম্বর হলো, কোনো একটা মুসলিম ব্যক্তি যদি অসুস্থ হয়, তাহলে তাকে দেখার জন্য, তার খোঁজ খবর নেওয়ার জন্য, তার সেবার জন্য যেন তার সেবা করে। ইয়াউদুহু ইযা মারিদ, যখন এক মুসলমান ব্যক্তি অসুস্থ হবে, তাহলে অসুস্থ হওয়ার পরে এটা যে আরেক মুসলমান ব্যক্তি যদি জানে, তাহলে তাকে তার সেবা যত্ন করার জন্য, তাকে কীরকম অবস্থায় আছে এটা জানার জন্য তার খোঁজ খবর নেওয়া, এটা একটা। সংক্ষেপে আমি 6টা বলি। 2 নম্বর হলো ওয়ায়াশহাদু ইযা মাতা। 2য় নম্বর হলো, কোনো মুসলমান ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আরেকজন মুসলমান যখন এটার খবর পায়, সংবাদ পায়, তখন ওই মৃত ব্যক্তির দাফন করার জন্য, কাফন করার জন্য, জানাজার নামাজ পড়ার জন্য যেন সেই উপস্থিত হয়। 2। 3 নম্বর হলো, রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, প্রথম কি বলছিলাম, ইয়াউদুহু ইদা মারিদা
ওয়াশহাদু ইদা মাতা ওয়ায়ুজিবুহু ইদা দাআ। 3 নম্বর হলো এক মুসলমান যদি অন্য মুসলমানকে যদি কোনো একটা খানার দাওয়াত দেয় বা কোনো একটা কাজের জন্য ডাকে অথবা কোনো একটা প্রয়োজনে যদি একে যদি ডাকে, তাহলে এ যেন এটা জানার পরে তার খানার মধ্যে দাওয়াত দিলে খানা যদি এটা হালাল হয় তার জানায়, যদি হারামের মধ্যে লিপ্ত না থাকে যে ব্যক্তি দাওয়াত করছে এই ব্যক্তি, তাহলে তার খানার মধ্যে বা কোনো একটা সাহায্যের জন্য যদি কিনা ডাকে তার এটা যেন সাড়া দেয়। ওয়ায়ুজিবুহু ইদা দাআ 3 নম্বর। 4 নম্বর হলো ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহ। 4র্থ নম্বর হলো একজন মুসলিম ভাই যখন অপর মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হওয়ার পরে সাথে সাথে একে সালাম করিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম করবে। 5 নম্বর হলো ওয়ায়ুসাম্মিতুহু ইদা আতিসা। 5 নম্বর হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের সামনে হাসি দিছে, হাসি না কাশি, যেটা আমাদের হিঁস করে আমরা যে কাশি দিই, যদি হাসি দেয়, হাসি দেওয়ার পরে যে ব্যক্তি হাসি দিছে দেওয়ার পরে এ আলহামদুলিল্লাহ যে বলে, অন্য রাওয়ায়াতের মধ্যে আছে ইজা আতিসা ওয়া হামিদ আল্লাহ। মুসলমান ব্যক্তি এটা হাসি দিছে, হাসি দেওয়ার পরে আল্লাহর প্রশংসা করতে অর্থাৎ আলহামদুলিল্লাহ বলেছে। তাহলে তুমি যে ব্যক্তি এই হাসি দেওয়া ব্যক্তি হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছে, তো যে ব্যক্তি আলহামদুলিল্লাহটা শুনছে এর জবাবের মধ্যে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, এর উত্তর দিবে। ওয়ায়ুসাম্মিতুহু ইদা আতিসা। কোনো এক মুসলমান ব্যক্তি যখন হাসি দিবে, হাসি দেওয়ার পরে যখন আলহামদুলিল্লাহ বলবে, তার উত্তরের মধ্যে দ্বিতীয় মুসলমান ব্যক্তির জন্য প্রাপ্য হক হলো সেই যেন তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলে, কারণ ওই ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করেছে হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলছে, এই জন্য দ্বিতীয় মুসলমান ব্যক্তি প্রথম মুসলমান ব্যক্তির জন্য দোয়া করবে ইয়ারহামুকাল্লাহ বলিয়া। 6 নম্বর হলো ওয়ায়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা। একজন মুসলমান অপরজন মুসলমানের জন্য ভালো তার মঙ্গল কামনা করবে। একজন মুসলমান অপর মুসলমানের জন্য তার কল্যাণ মঙ্গল কামনা করবে। সেই মুসলমান যে প্রথম মুসলমান যে দ্বিতীয় মুসলমানের জন্য মঙ্গল কামনা করছে, সেই মুসলমান তার সামনে উপস্থিত থাকুক তাও মঙ্গল কামনা করবে, উপস্থিত না থাকলেও মঙ্গল কামনা করবে। এটা রাসূল আমার শিক্ষা, আমাদের জন্য আদেশ। ওয়ায়ানসাহু লাহু ইদা গাবা। ওই মুসলমান ব্যক্তিটা দ্বিতীয় মুসলমান ব্যক্তির জন্য মঙ্গল কামনা করবে, তার কল্যাণ কামনা করবে, চাইবে সেই ব্যক্তি উপস্থিত থাকুক অনুপস্থিত থাকুক, আও শাহিদা অথবা উপস্থিত থাকুক। এরকম যেন না হয় উনি যদি সামনে থাকে তখন এর জন্য আপনি অনেক কিছু বানিয়ে কথা বললেন যেটা এর নাই, এর যে খুশি হয়, আর যখন এর অনুপস্থিতি থাকে তখন এর বদনামি করলেন, এরকম যেন না হয়। কারণ উপস্থিতির মধ্যে একজন ব্যক্তি যখন দেখছেন তার প্রশংসা করছেন আর উপস্থিত নাই তার বদনামি করলেন, এটা হলো মুনাফিকের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকের সালাসুন, মুনাফিকের আলামত হলো 6টি। ইদা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে সেই মিথ্যা বলে। ওইদা উতুমিনা খানা, আর কোনো ব্যক্তির আমার একটা খেয়ানত করে দেয়। ওইদা ওয়াদা আখলাফা, কোনো ব্যক্তি যদি কিনা অঙ্গীকার করে ওয়াদা করে ভঙ্গন করে। এখন আপনি যদি উপস্থিত যে ব্যক্তির উপস্থিত আছে এর কিনা প্রশংসা করলেন, সেম ব্যক্তির যখন অনুপস্থিত তার বদনামি করলেন, তাহলে আপনি একমুখে দুই কথা বললেন। এই জন্য এগুলো যেন আমরা না করি। এই 6টা জিনিস, এই 6টার মধ্যে এটা হলে সংক্ষেপে এক মুসলমানের উপর আরেক মুসলমানের মধ্যে 6টা জিনিস। আমি আবার বলতেছি 6 নম্বরের 6টা জিনিসের মধ্যে 1 নম্বর হলে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, এটা যদি দ্বিতীয় মুসলমান ব্যক্তি জানে তাহলে তাকে যাইয়ে সেবা যত্ন করা, তার খোঁজ খবর নেওয়া। 2 নম্বর হলো একজন যখন মৃত্যু ব্যক্তি কোনো মুসলমান ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে দ্বিতীয় যারা খবর পায় তারা যখন ওই মুসলমান ব্যক্তিকে জানাজার নামাজ পড়ার জন্য, কাফন করার জন্য, দফন করার জন্য যেন উপস্থিত থাকে। আর 3 নম্বর হলো কোনো মুসলমান আরেক মুসলমান যখন কোনো খানা বা কোনো একটা কাজের মধ্যে যদি ডাকে তাহলে তার ডাকের মধ্যে সাড়া দেওয়া। 4 নম্বর হলো একজন মুসলমান যদি অন্য মুসলমানের সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে প্রথমে কি দিতে হবে? সালাম দিতে হবে, এরপর বাকি কথা। হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম, প্রথম দি সালাম তারপর দি কথা। এই জন্য প্রথম
দেখা হলে প্রথম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইয়ার পরে ভাই কেমন আছেন বা কোথায় যাচ্ছেন জিজ্ঞাসা করা। এটা তারপরে হলো আরেকজন মুসলমান হল কিনা 5 নম্বর হলো কোনো ব্যক্তি যদি হাসি হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, তখন তার উত্তরে আপনি বলবেন কি আলহামদুলিল্লাহ। আর 6 নম্বর হলো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির মঙ্গল কামনা করা, ভালো চাওয়া, কল্যাণ চাওয়া, এই ব্যক্তি উপস্থিত তা হোক বা না তা হোক। এখন প্রথম নম্বরটা জিনিসের মধ্যে আসি, আমাদের দেশের মধ্যে প্রত্যেকটা জিনিস আমরা যখন দুনিয়ার কোনো কাজ করি, সামনে একটা আমরা লাভকে সামনে নিয়ে কিরম হয় জাপ দিই। কারণ যখন আমরা লাভ দেখি তখন এই কাজটা করার জন্য আমরা আগ্রহী। যেমন আমরা ব্যবসা করি, ব্যবসা যখন লাভ দেখি ব্যবসা আরও বাড়াইতে চাই, আমরা কোনো একটা আমরা জিনিস করি তখন আমরা বাড়াইতে চাই। এই জন্য আমরা যে প্রথম নম্বর এক মুসলমান 6টা হকের মধ্যে 1 নম্বর হইল কি একজন ব্যক্তি অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া। এখন হইল একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি খোঁজ খবর নেওয়ার সিস্টেম কি, যাইলে আমার লাভ কি হবে। একজন ব্যক্তি যদি অসুস্থ হয়েছে, এই অসুস্থ ব্যক্তিকে আমি দেখার জন্য চাচ্ছি, যাইলে আমার কি লাভ হবে, আর যদি না যায় আমি কি লাভ থেকে বঞ্চিত রয়েছে, ওই জিনিসটা আমাদের জানা দরকার। হাদিসের মধ্যে আছে একজন ব্যক্তি যদি অসুস্থ হয়, হযরতে অসুস্থ ব্যক্তি দেখতে গেলে কিছু প্রথম দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه 1070 ملك حتى يمسي وإن عاده عشية إلا صلى عليه 70,000 ملك حتى يصبح وكان له حريف في الجنة। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি। কি বলেছেন তিনি? মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান, কোনো মুসলমান ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি যখন অসুস্থ হয় তাকে খোঁজ খবর নেওয়ার জন্য যায় না সকালবেলা। গদওয়া, কোনো মুসলমান ব্যক্তি দ্বিতীয় মুসলমান ব্যক্তিকে যখন সকালবেলার খোঁজ খবর নেওয়ার জন্য যায়, সকালে দিনের শুরুর ভাগে যখন কোনো মুসলমান আরেক মুসলমান অসুস্থ ব্যক্তি যখন দেখার জন্য, তার সেবা যত্ন করার জন্য, তার খোঁজখবর যখন যাবে, তখন হাদিসে আল্লাহ নবী কি বলেছেন, যদি যায় তখন তার জন্য কি করবে, ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউমসিয়া। ইল্লা, কোনো ব্যক্তি যদি সকালবেলা অসুস্থ ব্যক্তিকে দেখার নিয়েতে ঘর থেকে বের হওয়ার পর থেকে নিয়ে, তাহলে এই ব্যক্তি যেটা বের হবে অসুস্থ ব্যক্তির খোঁজ খবর দেখার জন্য, এই ব্যক্তির জন্য সাল্লা আলাইহি 70,000 মালাকিন 70,000 ফেরেশতায় তার জন্য রহমতের দোয়া করে, ওই যে ব্যক্তির গুনাহ মাফ চায়। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউমসিয়া, সকালবেলা যদি রোগী ব্যক্তিকে দেখার জন্য ঘর থেকে বের হয়, এই সময় থেকে নিয়ে সন্ধ্যা হওয়া পর্যন্ত, সকালবেলা গেলে 70,000 ফেরেশতায় যে ব্যক্তির অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাবে, এর জন্য 70,000 ফেরেশতায় গুনাহ মাফ চায় এবং 70,000 ফেরেশতায় তার জন্য রহমতের দোয়া করতে থাকে। আলহামদুলিল্লাহ। ওয়াইন আদাহু আশিয়া, কোন ব্যক্তি, এটা সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত, আর যদি কোনো ব্যক্তি রাত্রে যায় বা বিকেলবেলা যায়, ওয়াইন আদাহু আশিয়া, আর কোনো ব্যক্তি এক মুসলমান ব্যক্তিকে অন্য মুসলমান ব্যক্তির অসুস্থকে দেখার জন্য যদি সন্ধ্যাবেলা যায়, রাত্রে যায়, ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউসবিহা, তাহলে ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি বিকেলবেলা বা রাত্রে গেছে, এই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতায় তার জন্য রহমতের শান্তির দোয়া করে এবং তার গুনাহ মাফ চায় হাত্তা ইউসবিহা, তারপর দিন সকাল হওয়া পর্যন্ত। এইটা একটা কত বড় লাভ। তাহলে দেখেন, আমরা যদি কোনো অসুস্থ ব্যক্তি দেখতে যাই সকালে গেলে তাহলে কিনা 70,000 ফেরেশতা দোয়া করবে সন্ধ্যা হওয়া পর্যন্ত, আর রাত্রে গেলে তারপর দিন সকাল হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতায় দোয়া করে। ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, সে ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করবে, বাগান নির্মাণ করবে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর রিওয়ায়াতের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء, যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস বলেন, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি উযু করেছে, ফাহসানাল উযুয়া, উযু করে এটা উযুটা ভালোভাবে করেছে,
ওয়াদাহু আখাহুল মুসলিমা, উজু করার পরে কোনো একটা মুসলমান ব্যক্তির অসুস্থ, একে সেবা যত্ন খোঁজ খবর নেওয়ার জন্য গেছে, তাহলে লাভ কি হবে? বুইদা মুহতাসিবা, সওয়াবের নিয়ত আশা করে সেই গেছে। তো বুইদা মিন জাহান্নামা, যে ব্যক্তি রোগী ব্যক্তিকে দেখার জন্য গেছে সেই ব্যক্তির থেকে বুইদা দূরে সরাই নিবে, এই ব্যক্তিকে দূরে সরাই 60 বছরের কেনাময় দূরত্ব। একজন ব্যক্তি ভ্রমণ শুরু করলে যাতে যাতে কেনাময় 60 বছর পর্যন্ত দূরত্ব যাইতে পারবে, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য গেছে তার থেকে জাহান্নামটা আল্লাহ তাআলা এতটুকু দূরে সরাই নিবে। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাই। আরেকটা হাদিসের মধ্যে আছে, মামিন মুসলিমি ইয়াউদু মুসলিমা, কোনো অসুস্থ ব্যক্তি যদি আর এক অসুস্থ ব্যক্তি দেখার জন্য গেছে, যাওয়ার পরে ফায়াকুলু সাবআ মাররাত, অসুস্থ ব্যক্তি দেখার পরে যাওয়ার পরে একটা দোয়া পড়বে, আসআলুল্লাহাল আযীমা রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা, এই দোয়াটা পড়বে। আসআটা যে ব্যক্তি পড়বে ইল্লা শুফিআ, শুফিয়া, আল্লাহর নবী বলেন এই দোয়ার বরকতে তার যদি মওত না থাকে তাহলে আল্লাহ তাআলাই এই দোয়ার উসিলায় বরকতে আল্লাহ তাকে রোগ থেকে মুক্তি দান করবে। হ্যাঁ, ইল্লা আন ইয়াকুনা কাদ হাজারা আজলুহু, হ্যাঁ কোনো ব্যক্তি যদি আল্লাহ যদি তার মৃত্যু অবধারিত করে থাকে, লিখি ফেলে, ওই সময় দোয়া পড়লে দোয়াটা কিনা আর দোয়া করলেও মওত কোনো ফেরত যাবে না, তার মৃত্যু হবে। হ্যাঁ, এই দোয়ার বিনিময়ে কী হবে? তার রুটা আসানের সাথে বের হবে, তার রুটা কিরম হয়? ভালো, শেষ ভালো হবে। এই জন্য আমরা কোনো ব্যক্তির অসুস্থ হইলে তাহলে আমরা গরিব হোক ধনী হোক, রাত্রে হোক দিনে হোক, যখন আমাদের সময় তাদেরকে দেখতে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী অসুস্থ ব্যক্তি দেখার জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক, এবং এই সওয়াবগুলো আমরা যেন অর্জন করতে পারি। হাদিসের মধ্যে আছে অসুস্থ ব্যক্তির কাছে গেলে কি করবেন? হয়তো যখন তুমি অসুস্থ ব্যক্তির কাছে যাইবে, ফামুরহু, হয়তো তুমি তারকে দোয়া করো, আই ইয়াদউ লাক, তোমার জন্য দোয়া করে। কেন? ফাইন্না দুআহু কাদুআইল মালাইকা, অসুস্থ ব্যক্তির দোয়া হলো ফেরেশতার দোয়ার মতো। ফেরেশতার দোয়া যেরকম কিনা আল্লাহ রিটার্ন দেয় না, ফেরত দেয় না, অসুস্থ ব্যক্তির দোয়া এই জন্য এর কিনা এরকম, এই জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য, আমল করার জন্য, হাদিসের মতো আমল করার জন্য তৌফিক দান করুক। আর আমরা কিনা যারা যারা কুইক বিটি চ্যানেল আমরা কিনা দেখি, এটার নিয়মিত আয়োজনগুলো আমরা কিনা দেখি, এবং যেটা ইসলাম দিন সম্পর্কে যে সমস্ত আলোচনা হয় ওই জিনিসকে আমরা কিনা নিজে শুনি এবং অপরকে শোনার জন্য সুযোগ করে দিই এবং আমল করার জন্য তৌফিক দান করো। ওমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।